করে ধর্মীয় যে অনুষ্ঠান প্রতিষ্ঠান এগুলো সরকারিকরণ করার সর্বাত্মক চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আপনি দেখেন এই যে ভারতে কলকাতা এখানে যিনি দায়িত্বে আছেন একজন হিন্দু মহিলা মমতা ব্যানার্জি। এই মহিলা সেখানে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম এদের পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে বেতন দিচ্ছে। আমি সেদিন মানে যখন গিয়েছিলাম তখন থেকে তারা হিন্দুরা যদি এটা করতে পারে এখানে 92 বা 93 মুসলমান, আমরা কেন পারবো না বলতো? সবার বেতন হলে কোরআনের শিক্ষকদের বেতন হবে না? এই সিস্টেম আগামীতে ইসলাম যদি আসে আমরা চেষ্টা চালাবো সর্বাত্মকভাবে। তার আগে যতদিন না আসে আপনাদের ইমানের দায়িত্ব এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা, কারণ এটার দ্বারাই ইসলাম জিন্দা হয়ে আছে, দিন এখনো জিন্দা হয়ে আছে। এগুলো না থাকলে আপনি দিন পেতেন না। যারা পরিশ্রম করছেন নিঃস্বার্থ ভাবে, নামক অবস্থায় কিছু কমিটির তরফ থেকে তাদের দেওয়া হয় যেগুলো এখনো সরকার যেহেতু হয়নি। এই হিসাবে যারা যাচ্ছে আপনারা একেবারে খালি হাতে দেবেন না। এরা মানুষ, বহু মানুষ আমি দেখেছি রাস্তাঘাটে। সবগুলো যদি এখানে এসে নাও থাকে, আশপাশে যারা আছে আশা করছি প্রত্যেকের কাছে এরা যে যাচ্ছে সাধ্য মতো সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে। যা না হোসাইনকে ব্যাগটা দিতে বললে ভালো হতো। এটাও দিতে 2-4 মিনিটের পরে আমরা আরম্ভ করবো। সূরা ইব্রাহিম থেকে আলোচনা হবে। আপনারা টাকা পয়সা এলাকায় ধনী মানুষ আছেন, যদি 2000, 5000, 10,000 দেওয়ার মতো থাকে স্টেজে দিয়ে যান। যদি এরকম কেউ থাকেন এখানে এসে দিয়ে যান। বাকি আপনারা যারা দিতে চাচ্ছেন ওখানে অবশ্যই দিয়ে দেবেন। যারা যাচ্ছে আপনার 5 টাকা হলেও যেন আজকের অনুষ্ঠান থাকে। কথা বলা যাবে না, কি করেন? দাঁড়িয়ে আছে থাকে, এখানে বসার জায়গা ভেজা, দাঁড়িয়ে আছে থাকে, কথা বলা যাবে না। তাড়াতাড়ি করে। আর এই জায়গাটা কি পানি বেশি নাকি? সামনে লোক বসান, সামনে বসবেন কোথায়? এই জায়গায় বসা যাবে? আরে এখানে কিছু বিছিয়ে বসতে দেন। কে বসা যাবে? এখানে কিছু আস্তে বসো বসো, যে যেখানে যেখানে বসো। ভাই এখানে বসেন। আমরা 10:30 আরম্ভ করছি। কথা বলতে চাই যদি আয়াত হবে তার উপরে ঠিক আছে। ডাক্তার এখানে আসেন তো। সামনে লাল যাও। আপনারা দাঁড়িয়ে আছেন, কথা বলবেন না। মুরব্বী মানুষ হলে হবে। ভাই বের হয়ে যায় মাইক কানে এটা ঘুরিয়ে দেন কানে দিকে বলো ভেঙে গেলে কানে দেবেন সব লুটিয়ে যাবে। আর আমার 11টা অনুষ্ঠান আছে সকাল থেকে। ঠিক আছে, এবার বসো। মাওলানা সারা বছর দেবে ইনশাআল্লাহ, তাহলে আজকে না, সারা বছর দেবে। আর বড় বড় ডোনাকে গরু আছে
এরপরে যে বিয়ার দিকে বলা যায় এরকম জায়গায় যাবেন 2-4 টাকায় টাকা ওইরকম জায়গায় যাবেন তো দেখি টাকা দেবেন আমায় আপনার কথা জানি না لا إله إلا الله العظيم الحليم الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريته ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ফেরার দোহাই তোমারি আসমান থেকে নামে আলু কোরআন ভাঙলো সবার ভোর তোমারি পরে আসলো কোরআনের ছায়া করে খালিদ মোরানি আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বক্সের সাথে ক্যামেরা লাগাইছে আলহামদুলিল্লাহ পাবনা জেলার
চাটমহল থানার অন্তর্গত মথুরাপুর মাদ্রাসা ময়দানে বিশাল দিনী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি কোন জায়গায় তার নামই তো দেখি না জানাব আব্দুল আজিজ পাঠান, আমার নাম এত বড় করে দিয়েছে, সভাপতির নাম একটু বড় করে দেবে, লোকে পাচ্ছে না। প্রধান অতিথি আলহাজ বোরহানউদ্দিন, প্রধান মেহমান সাবেক এমপি এসএলআর কৃতি সন্তান আলহাজ কে মানোয়ারুল ইসলাম, উদ্বোধক আলহাজ হাসানুল ইসলাম। বহু মানুষের নাম আপনারা দিয়েছেন, এত মানুষের নাম এমনিতে বসে থাকায় তো কষ্ট, নিজ দিয়ে ঠান্ডা উঠতেছে যেহেতু বৃষ্টি কাদা, প্রাকৃতিক এই দুর্যোগ আমাদেরকে কোরআনে কারীম শুনতে একটু বিঘ্ন ঘটিয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমাদের কাছেও খারাপ অবস্থায় আছে মানুষ নেই। আমি খুলনায় যান, ওই কয়লা যান, তারপরে যান, দেখেন রাস্তাঘাট নেই, শুধু মাছের ঘেরের উপর দিয়ে হালকা হেঁটে যাওয়া রাস্তা, বৃষ্টি হলে পিছিয়ে পড়ে যায়। এই যে বৃষ্টি হয়েছে এই পাবনাতে, বৃষ্টি যদি ওখানে হয় ওদের যে কি দুঃখ। ওই দাকবের একেবারে শেষ এলাকা সুন্দরবনের সাথে ঘাসা, আমি সেদিন গিয়েছিলাম, দেখেছি ওখানে একটা বাচ্চা প্রায় 2 দিন একাধারে সেরকম কোনো খাবার না পেয়ে, মানে ওখানে যাওয়ার কষ্ট। শেষ পর্যন্ত বলছে যে আল্লাহ আমার মানে খাবারের যন্ত্রণা। সেই হিসাবে পাবনা, কুষ্টিয়া, নাটোর অনেক ভালো আছে। কোরআনে কারীম শোনা যদিও যেভাবে দরকার ছিল ওইভাবে না পেলে কষ্ট হচ্ছে, যে ইবাদতে কষ্ট বেশি হয় ইবাদতে সওয়াব বেশি হয়। এরকম অনুষ্ঠান যদি আপনি 2টা শুনতেন যে সওয়াব পেতেন, আজকে একটা সে সওয়াব হবে ইনশাআল্লাহ। মাহফিলের আজকে আরো যারা সম্মানিত অতিথি আছেন, সামনে বসে আছেন, কষ্ট করে দাঁড়িয়ে আছেন বিভিন্ন জায়গায়, পর্দার আড়ালে এবং বাড়িতে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের বাইরে যারা এসেছেন, বিশেষ করে স্বেচ্ছাসেবক যারা, এদের দৃশ্য দেখে মনে হচ্ছে এরা আজকে সারাদিন কাজ করছে। আল কাসিম ও হাবিবুল্লাহ যারা কাজ করে খায়, এরা সাধারণ মানুষ থাকে না, এরা আল্লাহর বন্ধু। এরা কি বলেন বলেন আপনার কি, আমি কি ইয়ার্কি মারছি? এগুলো আল্লাহর বন্ধু আপনার মনে হচ্ছে না? যদিও কিছু বন্ধু আছে একটু সিগারেট খায়, ছেড়ে দেবে ইনশাআল্লাহ। কিছু মানুষের চেহারা দেখে তো বুঝি ওদের ঠোঁট কালো হয়ে গেছে। যারা এরকম বন্ধু তারা এই সিগারেট আর খাবে, ডাই খাবে, গাঁজা খেতে পারে, কিচ্ছু খাবে না ইনশাআল্লাহ। আল্লাহর বন্ধু, আমরা আল্লাহর বন্ধুর মতো হতে চাই। যারা ওইগুলো খায় আর বন্ধুত্বের দাবি করে ওরা ভণ্ড। আমার জেলায় আছে লালনের মাসারে যা গাঁজা খেয়ে প্রাণ হয়ে পড়ে আছে, আবার ওর গাঁজার ফজিলত বর্ণনা করছে। ফাবিয়া কিয়ালা ইরাব্বিকুমা তুকাসিবা, কিন্তু আয়াত পড়ে দিবে যে আল্লাহর কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? গাঁজা আল্লাহর সৃষ্টি নিয়ামত। এদের কি কোরআন শরীফ হাদিস শরীফ দিয়ে হবে? কি লাগবে? বাকারি শরীফ। মায়ের উপরে কোনো ওষুধ আছে? বলেন বলেন। আর যারা ইসলাম পন্থীদেরকে মানে বাধা দিতে চান, ইসলামকে যারা ইসলামের উত্থান ঠেকাতে চান, সে যে নামে হোক, আগে তো ছিল জালেমরা, এখন অনেক মুনাফিক পর্যন্ত ঠেকাতে চাচ্ছে ইসলামের উত্থান। এদের একটাই ঔষধ কোরআন শরীফ দিয়ে হবে না, হাদিস শরীফ দিয়ে হবে না। কি লাগবে? হ্যাঁ, সুতরাং বাকারি শরীফ না দিলে যেহেতু মায়ের উপরে, মায়ের আগায় খুব বলা, এই সিস্টেম এখন তৈরি করা দরকার। তাহলে দেশে ইসলামে আর কেউ বাধা হয়ে দাঁড়াবে না ইনশাআল্লাহ। আরে ভাই, আমি সেজে 3 বছর এটা দেখেছি। দেশে বাড়াবাড়ি করলেন,
জেলার আর সোফা কারারক্ষীদেরকে বলতে ওরে বেরিয়ে কেস টেবিল আছে যেখানে বসে বিচার করে বিচার বৈঠক ওর সামনে বসিয়ে বলুন মুখবা সব কালো কাপড় দিয়ে বেঁধে এমন পিটানো পিটাইতো ও জীবনে আর ওই কথা না হইব। যেন আমি দেখেছি মায়ের দিনে কি না কি হয় একেবারে অসুস্থ হয়ে থাকতো ভেতরে সাজদাওয়ালের মাঝে এমনি আমাদের কেমনে আর একটু ওলট পালট যদি কেউ করতো তার এমন পিটানো পিটাইতো মাথা থেকে পা পর্যন্ত। কি একজন মাওলানা হাসান ছিল ওই নোয়াখালী রইলেন বাড়ি কুমিল্লা রইলাইছে কি নাম যেন মনে আসতেছে না তাই কোনদিন নাকি এরকম একটা নাম আছে এই হুজুর একদিন কি যেন করেছে এমন পিটানো পিটিয়েছে 8-9 জন মিলে ওই কথা জীবনে বলার সাহস নেই কারণ ওখানে প্রতিবাদ করে আপনি কিছু করতে পারবেন না। এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি আগামীতে এদেশে যেহেতু ইসলামের একটা উত্থান অলরেডি এসে গেছে পাবনায় আছে তা না 630টা থানা এদেশে তার ভেতরে চাটমোহর একটা থানা এরকম 629টা থানা আছে এখন বাংলাদেশে। সবগুলো থানায় আমি কম বেশি যাচ্ছি আমি সারা দেশে ঘুরে যেটা বুঝলাম এই 14-15 মাসে একটা বাতাস অলরেডি এসেছে ঝড় উঠে গেছে। ঝড় যদি ওঠে ঝরা পাতা থাকে উঠে যায় না সুতরাং যে ঝড় এসেছে ঝড় ইসলামকে একেবারে সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দেবে। এতদিন তাদেরকে বিভিন্ন মিথ্যা তহমত দিয়ে দাবিয়ে রেখেছিলেন জাতি তাদের কাছে যেতে পারে না এই জন্য উল্টা পাল্টা ধারণা করে কত নাম তাদেরকে দিয়েছে এখন জাতি তাদের কাছে যেতে পারে। দেখেন এই জাতির যুবক ছেলে এবং মেয়েরা তাদেরকে অলরেডি নেতৃত্ব দিয়ে দিয়েছে। তারা মেসেজ দিতে চাচ্ছে হ্যাঁ জাতির বাবা মা এবং বড় ভাই যারা গার্জিয়ান আছে তাদেরকে তোমাদের উচিত হবে আমরা বেছে নিয়েছি ইসলামকে তোমরাও ইসলামকে বেছে নাও। আমার মনে হয় জাতির গার্জিয়ান যারা তারাও ভুল করবে না ইনশাআল্লাহ। আর আল্লাহর একটা সুন্নাত আছে খালি নবীর সুন্নাত আছে তা না আল্লাহর একটা সুন্নাত আছে দোয়া করে দেন হুজুর শিখবি আরে এই দোয়া লাগে পাঠা আমার ভাইরা আল্লাহর সুন্নাতটাকে বলি এরপরে আমি তাফসীরে যাচ্ছি ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সূরা কাসাসের 5 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন আমি নিজে একটা ইচ্ছা করলাম ইরাদা করলাম। বলেন তো ইচ্ছা করছে হামজা এখানে সরাসরি ফাইল আমার আল্লাহ অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ এই জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল। এটা যদিও ফেরাউনের জামানার ঘটনা কোরআনে কারিমে আল্লাহ তুলে দিয়েছেন খেলা দেখার জন্য না বাস্তবতা আছে। আল্লাহর সুন্নাত যতগুলো আছে তার ভেতরে এটা একটা সুন্নাত আল্লাহর পদ্ধতি নিয়ম নীতি আল্লাহর আইন সেটা আল্লাহ বলেন জমিনে যারা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয় আমি আল্লাহ তখন ইচ্ছা করি তাদেরকে জমিনের নেতা বানিয়ে দেই। এটা যে আল্লাহ দিচ্ছে এটা ওয়াজ করা লাগবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নাম উচ্চারণ করা যেত না সেখানে ইসলামপন্থীরা নেতৃত্ব দিচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি নিজে শুনেছি অনেক ছেলেরা নামাজ পড়া টয়লেটের ভেতরে ইশারায় করেছে বাইরে পড়তে পারে নাই এমন কঠিন অবস্থা গেছে জাহাঙ্গীরনগরে। সেখানে আজ ইসলামপন্থীরা নেতৃত্ব দিচ্ছে। আমাদের পাবনা রাজশাহী বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান,
চারটা এখন আল্লাহ মনে হচ্ছে এই সুন্নাতটা পালন করে ফেলেছে। দ্বিতীয় নম্বরে কি ছিল? আমি জমিনের ওয়ারিস তাদেরকে বানাবো। এই জমিনটা নিয়ে 54 বছরে বহু মানুষ খেলা করেছে, দাবার গুটি হিসাবে ব্যবহার করেছে। অনেকে ট্রাম্প কার্ড খেলেছে, ডোনাল্ড ট্রাম্প না, ট্রাম্প কার্ড হিন্দুদেরকে আমাদের বিরুদ্ধে লাগিয়েছে। এমনকি দাদা বাবুরা এমন গোবর খাওয়া লোক আর গরুর সোনা খাওয়া লোক সাথে মাতার হলো, তাহলে ঠিক আছে। পৃথিবীতে নিকৃষ্ট জাতি এই মুশরিকরা, বিশেষ করে উগ্রপন্থী হিন্দুরা। আমি সব হিন্দুকে ঘৃণা করি না, কিন্তু মোদির মুরিদ যারা তাদেরকে টয়লেটের চাইতেও ঘৃণা করি। পৃথিবীর নিকৃষ্ট মানুষ। এ ভাষাটা আমার নাম সূরা মায়েদার 82 নম্বর আয়াতে দেখবেন রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাস। ঠিক আছে হয়তো لا تجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا لا تجدن মানে তাকলিদ নুনে সাকিলা। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, এই কথার ভেতরে কোনো ভেজাল আর আছে? বলেন তো, আল্লাহ যদি গ্যারান্টি নাও দিত, তারপর তার কথায় কোনো মিথ্যা, কোনো ভেজাল, কোনো দুর্বলতা? আমরা 100 বিশ্বাস করি আল্লাহর কথাকে, যদিও মানতে পারি না, বিশ্বাস তো করি নাকি? কথা বলে না কেন? মানতে পারি না, সেজন্য ক্ষমা চাই আল্লাহ। দেখবেন নামাজের পরে মানুষ এই দোয়াটা করে অনেকে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। কি আছে এখানে? সূরা বাকারার শেষের আয়াত। আমার তো মনে হয় জ্ঞানী মানুষ যারা, তারা নামাজের পরে পরে এই আয়াতটা পড়ে নবীজি বলতেন। এত সুন্দর কথা আছে, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। তাকান আপনি, রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তুআখিযনা, আমাদেরকে ধরবেন না, আমাদেরকে পাকড়াও করবেন না, ইন্না নাসিনা আও আখতানা। এখানে নিসিয়ান এবং খাতা দুইটা শব্দ আছে। নিসিয়ান মানে ভুলে করি নাই, আর খাতায়া মানে করতে গিয়ে ভুল হয়ে গেছে। এদিকে তাকান, এই কিসের গল্প করেন? এদিকে তাকান। যেভাবে আছে কথা বলবেন, আমি শুনি না। শব্দের দিকে খেয়াল করলে দেখবেন দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ শেখালেন। 1 নম্বরে নিসিয়ান, তার মানে আমি কোনো কাজ ভুলে করি নাই। 2 নম্বরে খাতায়া, এর বাংলা অর্থ হচ্ছে কাজটা করতে গিয়েছিলাম কিন্তু ভুল হয়ে গেছে। আল্লাহর কাছে বলা লাগছে, আল্লাহ আমি দুইটার জন্য ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলতে পারেন? রব্বুল আলামিন এখানে আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন, আমার মনে হয় নামাজের পরে স্বীকৃতিটা আমাদের দেওয়া দরকার। আমি নামাজের পরে স্বীকৃতিটা দিয়ে দেবেন। আর নফল নামাজ পড়লে আপনি সেজদায় যে এটা বলবেন, সেজদায় যেহেতু সব ভাষায় কথা বলা যায় যাচ্ছে নফল নামাজে, আর সেজদায় নামাজে তাড়াতাড়ি কোরআন কবুল হয়। এখানে আমরা আরবি ভাবে বুঝি না, আমি বাংলায় যদি বলেন তাও বলবেন, কিন্তু সেজদায় নফল নামাজে, ফরজ নামাজে করতে দেন না, যেমন নামাজ পড়া। 4 নম্বর মাসে যে কথা তুলেছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে এ দোয়া শেখানোর মাধ্যমে যেটা ভুল হয়ে গেছে বা ভুলে করি নাই, দুইটা অপরাধী যেহেতু মাফ করার ঘোষণা দিয়েছে। আমাদের জীবনে যে সমস্ত অপরাধগুলো সামনে আসবে, আমরা যদি সত্যিই কোনো কাজ আল্লাহর বিধান ভুলে করি নাই এমন হয়ে যায়,
অথবা করতে গিয়ে ভুল হয়ে গেছে, দুইটার জন্য ক্ষমা চাবেন। পৃথিবীর নিকৃষ্ট জাতি হিসাবে আল্লাহ আমাদের জন্য দুইটা জাতির নাম সিলেক্ট করলে, একটা হচ্ছে ইহুদি আর দুই নম্বরে মুশরিক। তামাম দুনিয়ার দিকে আপনি তাকিয়ে দেখেন, এই দুইটা জাতি আজ পৃথিবীতে মুসলমান বিধানের জন্য চেষ্টা চালাচ্ছে। ইহুদি ওদিকে নেতানিয়াহু ইসরায়েল, আর মুশরিক আমাদের দাদারা। ঠিক। এই ছোট বয়সে তো বিশ্বের বহু দেশে আল্লাহ আমাকে নিয়েছি, আমি দেখেছি। মুসলিম দেশ আছে 57টা, কম বেশি আমি যতগুলো দেশে গেলাম, মুসলমান দেশের পাশে আরো 3-4টা দেশ আছে তারা মুসলমান যদি নাও হয় তারপরও প্রতিবেশী, যেমন মালয়েশিয়া। মালয়েশিয়ার পাশে আছে এই সিঙ্গাপুর, ওই পাশে থাইল্যান্ড, এই পাশে আছে চীন, ইন্দোনেশিয়া। বলেন তো একটা মুসলমান রাষ্ট্র? কথা বলেন না। সিঙ্গাপুরে 100 জনের 95 জন মুসলিম, থাইল্যান্ডে 100 জনের 98 জন মুসলিম, ইন্দোনেশিয়া শুধুমাত্র একজন মুসলমান, তা ওই রকম হাই মুসলমানরা গরিব। আর চীনে কত নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না। পৃথিবীতে নাস্তিকের একটা তালিকা পেয়েছিলাম, কোন দেশে সবচেয়ে বেশি নাস্তিক? সবচেয়ে বেশি নাস্তিক হচ্ছে ডেনমার্কে। এই জন্য ওখান থেকে দেখবেন মাঝে মাঝে রসুলের গালি বের হয়। ফ্রান্সে আল্লাহর নবীকে তারা গালি দেয়, অপমান করে, কারণ আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ পছন্দ। আমার এখানে বোঝানোর বিষয় ছিল, মালয়েশিয়া একটা মুসলমান দেশ, তার পাশে যে 4টা দেশের নাম বললাম, আরেকদিকে সাগর, 4টা দেশের 4টাই প্রায় একটা মুসলমান, বাকিগুলো সব মুসলিম। সবগুলো উত্তম প্রতিবেশীর মতো আচরণ করে। সিঙ্গাপুরের সাথে, থাইল্যান্ডের সাথে, চীনের সাথে, ইন্দোনেশিয়ার সাথে, কোন দেশের সাথে তাদের বর্ডারে কাঁটা নেই, একটা ব্রিজ দেওয়া। সিঙ্গাপুর থেকে এই দেশে আমি বাসে গিয়েছি, শুধু পাসপোর্টটা শো করলাম, দাম চলে যান। আর আমাদের এমন প্রতিবেশী যে তার কাটা দিয়ে কিনে দিয়েছে। এরা কি প্রতিবেশীর আচরণ করে? ওরা যা করেছিল 71 সালে নিজেদের স্বার্থে, এখন দেশের মানুষের 54 বছর পরে টের পাচ্ছে। ওরা নিজেদের স্বার্থে আমাদের একটু সাহায্যের জন্য এগিয়েছে, সাহায্য করেছে 10 টাকা, নিয়ে গেছে 20 টাকা। ইতিহাসটা পড়েন, বদরুদ্দিন ওমরের লেখা। এই দেশে ওরা ওই সময় যা করেছে, যদি 10 টাকার সাহায্য করে, 20 টাকা আমার দেশ থেকে চুরি করে নিয়ে গেছে চোররা। চোরের মার কত বড় বড় গলায় কথা বলে এখন। কত রকমের চক্রান্ত এরা যে চালায়, আপনার মাথা খারাপ হয়ে যাবে। দেশটা 54 বছরে দাঁড়িয়েছে, তো শুধু এদের জন্য দাঁড়ায় না। আর এদের বিরুদ্ধে কথা বললে অনেকের দিকে পরিচয় লাগে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহ তাকে মাফ করে দেন, তার জান্নাতটা, জান্নাত কবরটা জান্নাতুল ফেরদাউস। এই লোকটার জন্য এই জন্য দোয়া করছি, কারণ লোকটা ভালো বিদ্বেষী ছিল। আপনি শহীদ জিয়ার জীবনী পড়ে থাকেন, মানে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিল। দেশের মানুষ তারা এমনি ভালোবাসে না, কারণ মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ নিজে। আপনি যদি মুশরিকদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে আল্লাহ সিদ্ধান্তের বাইরে চলে যাবেন। ওরা মানবিক খাতে খাতে মানবতার কারণে তারা ভালো ব্যবহার পাওয়ার যোগ্য, কিন্তু মানবতা তারা পাল্টিয়ে ফেলেছে। তারা আল্লাহর ঘরগুলো দেখেন একটা একটা করে ভেঙে গুড়িয়ে দিয়েছে। কথা বললেন না? যারা আমার আল্লাহর ঘর ভেঙে ফেলতে পারে, তাদের সাথে কিসের দহর মহরম? শহীদ জিয়ার জন্য আবার দোয়া করছি, কারণ লোকটা ইন্ডিয়া বিদ্বেষী ছিল, কিন্তু তার আদর্শ নিয়ে অনেকে রাজনীতি করছে। আজ বাংলাদেশে তারা দেখি ভারত প্রীতির অভাব নেই। মনে হচ্ছে যে ওদের মতো আবার এদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এর আগে একজন বলেছিল না যে আমাদের সাথে এদের তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক।
বাংলাদেশে যে ন্যারেটিভ তৈরি হয়ে গেছে এদেশে আর ভারত খাওয়ানো যাবে না, এটা ওই সময় বুঝেছিল ৭১ সালে, আর ৫৪ বছর পরে বুঝতেছে অনেকে। ওই সময় যদি আমরা বুঝে ফেলতাম আল্লাহর কসমে ৫৪ বছর লাগতো না দেশটা ৭১ সালে দাঁড়িয়ে দিত। ১৭কে ১৭ মনে করা লাগবে। যদি আপনি আল্লাহ দেশে আসো করার বেলা সময় দেয়, আপনাকে এমন সবল দেবে, এই ভুল করে করে তো আমাদের দেশ দাঁড়ায় না। মালয়েশিয়া ২০০৪ সালের পরে দাঁড়িয়ে গেছে, ২০২৫ সাল, মাত্র ২১ বছরে। ওরা আমাদের চাইতে বুঝেছে। সিঙ্গাপুর ওরা হয় নারীর ব্যবসা আর জেলে, এছাড়া ওদের কোনো কাজ ছিল না। ২১ বছর ওরাও দাঁড়িয়ে গেছে। চারিদিকে শুধু সাগর আর সাগর, মাত্র ৪২ কিলোমিটার দেশটা। কিন্তু পৃথিবীর মানচিত্রে সিঙ্গাপুর এখন আমার মনে হয় কেউ যদি ১০টা দেশের তালিকা করেন সিঙ্গাপুর একটা ধরা লাগবে। কথা বুঝে? তারা যে সমস্ত থিওরি গুলো